আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। আন্দামান সাগরে মার্কিন নৌবাহিনীর কমান্ডো অভিযান, ইরানের বিশাল তেলের ট্যাঙ্কার এনটি টিফানি আটক। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে 2 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই হামলা। ওমান সাগরের পর এবার বঙ্গোপসাগরে জাহাজ জব্দ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে চরম বিতর্ক। যুক্তরাষ্ট্রকে ইরানের চরম হুঁশিয়ারি, জাহাজ ও ক্রু ফেরত না দিলে মধ্যপ্রাচ্যের সব তেল স্থাপনা উড়িয়ে দেওয়ার হুমকি। তেহরানের রাস্তায় খোরামশার 4 ও 5 মিসাইল প্রদর্শন। 4000 কিলোমিটার পাল্লার আওতায় মার্কিন সামরিক ঘাঁটি ডিয়াগো গার্সিয়া। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আগুন, ব্যারেল প্রতি $100 ছাড়ালো তেলের মূল্য। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় উদ্বিগ্ন ভারত, চীন ও রাশিয়া। শুরু হতে পারে দ্বিতীয় দফার ভয়াবহ যুদ্ধ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। আন্দামান সাগরে মার্কিন নৌবাহিনীর কমান্ডো অভিযান, ইরানের বিশাল তেলের ট্যাঙ্কার এমটি টিফানি আটক। আন্দামান সাগর ভারত মহাসাগরের এই অংশের জলরাশি শান্ত, দিগন্তে মেঘের ভেলা, হঠাৎ করে আকাশে হেলিকপ্টারের গর্জন, জলের বুকে যুদ্ধজাহাজের ছায়া। কয়েক মিনিটের মধ্যেই নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। মার্কিন নৌবাহিনীর বিশেষ বাহিনী অতর্কিতভাবে নামল একটি বিশাল তেলের ট্যাঙ্কারের উপর। জাহাজটির নাম এমটি টিফানিং। এটি ইরানের একটি গুরুত্বপূর্ণ শ্যাডো ফ্লিট জাহাজ। 2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল। 5 এপ্রিল ইরানের থার্ক দ্বীপ থেকে এই তেল লোড করে। 9 এপ্রিল হরমুজ প্রণালী পাড়ি দেয়, তারপর সিঙ্গাপুরের দিকে রওনা দেয়। 21 এপ্রিল শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝামাঝি জায়গায় মার্কিন নৌবাহিনী জাহাজটিতে হামলা চালায়, আটক করে নেয় জাহাজ ও ক্রুদের। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে ওমান সাগরে আরেক ইরানি জাহাজ আটকের ঘটনায় ইতিমধ্যে উত্তাপ ছড়িয়েছে গোটা অঞ্চলে। ইরান হুমকি দিয়েছে, জাহাজ ও ক্রু ফেরত না দিলে শক্তিশালী আক্রমণ করা হবে। সেই হুমকির মাঝেই যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে আরেকটি ইরানি জাহাজ আটক করল। প্রশ্ন হল, যুদ্ধবিরতি চলছে, ট্রাম্প অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন, অথচ যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করছে। এটা কি যুদ্ধবিরতি নাকি যুদ্ধের প্রস্তুতি? আর এই হামলার পর দ্বিতীয় দফার যুদ্ধ কতটা কাছে চলে এসেছে? মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে 2 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পথে বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় এই হামলা। এমটি টিফানি শুধু একটি তেলের ট্যাঙ্কার নয়, এটি ইরানের শ্যাডো ফ্লিটের অংশ। বহু আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় ছিল এই জাহাজ। নিষেধাজ্ঞা এড়াতে এই জাহাজ বারবার পতাকা বদলেছে। ক্যামেরুন, পালাও, পানামা, মালয়েশিয়া একাধিক দেশের পতাকা বহন করেছে। বর্তমানে একটি বোসনা নামের দেশের পতাকা ব্যবহার করে চলাচল করছে। এই জাহাজের আইএমও নম্বর 92737। এটি একটি ভেরি লার্জ ক্রুড অয়েল ক্যারিয়ার। প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করতে পারে। এই বিশাল তেলের ট্যাঙ্কার জব্দ করা মানে ইরানের অর্থনীতিতে বড় আঘাত। যুক্তরাষ্ট্রের দাবি, এই জাহাজটি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তেল পরিবহন করছিল, তাই তারা আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজটি আটক করেছে। ইরান বলছে এটা জলদস্যুতা। আন্তর্জাতিক জলপথে একটি বাণিজ্যিক জাহাজ আটক করা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। একজন সামুদ্রিক আইন বিশেষজ্ঞ বলেছেন, আন্তর্জাতিক জলপথে কোনো জাহাজ আটকানো খুব জটিল আইন বিষয়। যুক্তরাষ্ট্রের যে দাবি তা যদি প্রমাণ করতে না পারে, তাহলে এটি জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। যুক্তরাষ্ট্র প্রমাণ হিসেবে 17 সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টার থেকে জাহাজে নামছে, জাহাজের ক্রুদের আটক করছে, জাহাজটি দখল করছে। কিন্তু ভিডিওতে জাহাজটিতে অবৈধ পণ্যের উপস্থিতির কোনো প্রমাণ নেই। ওমান সাগরের পর এবার বঙ্গোপসাগরে জাহাজ জব্দ। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে চরম বিতর্ক। 21 এপ্রিলের এই হামলার আগে 15 এপ্রিল ওমান সাগরে আরেকটি ইরানি জাহাজ তুস্কা আটক করে যুক্তরাষ্ট্র। সেই ঘটনার পর ইরান হুমকি দিয়েছিল, জাহাজ ও ক্রু ফেরত না দিলে শক্তিশালী আক্রমণ করা হবে, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। ইরানের সেই হুমকি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র আরেকটি ইরানি জাহাজ আটক করল। এবারের অবস্থান
আরও গুরুত্বপূর্ণ। আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝামাঝি জায়গা, এটি ভারতের খুব কাছে। এখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবকচি বলেছেন, একটি বাণিজ্যিক জাহাজ জব্দ করা এবং এর ক্রুদের আটক করা চলমান যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন। ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ চেয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি এই ঘটনাকে জলদস্যুতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি। তবে ট্রাম্পের চুচটা সাইট নির্দেশের পর এই জাহাজ আটক করার ঘটনায় একটি নির্দিষ্ট কৌশলের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্র চায় ইরানের অর্থনীতি ধ্বংস করতে, সমুদ্রপথে ইরানের তেল রপ্তানি বন্ধ করতে চায়। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি এই ঘটনার পর কঠিন হুঁশিয়ারি দিয়েছে। তাদের দাবি, ইরানের সম্পদ ও জাহাজের উপর হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হতে পারে। এর অর্থ কি? ইরান বলছে তারা শুধু হরমুজ প্রণালী বন্ধ করবে না, বরং উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্র ও তেল স্থাপনায় সরাসরি হামলা চালাবে। সেই হামলায় সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সব দেশের তেল উৎপাদন ধ্বংস করে দেওয়া হবে। তাহলে পৃথিবীতে তেল সংকট আরও ভয়াবহ হবে। একজন জ্বালানি বিশ্লেষক বলেছেন, ইরানের হুমকি খালি হুমকি নয়, তাদের কাছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আছে। তারা উপসাগরীয় দেশগুলোর তেল ক্ষেত্র ধ্বংস করতে সক্ষম। যুক্তরাষ্ট্র এই হুমকিকে হালকাভাবে নিচ্ছে। এটা মারাত্মক ভুল। ইরান তাদের হুমকির সত্যতা প্রমাণ করতে খোরামশার 4 ও অন্যান্য দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রকাশ্যে মোতায়েন শুরু করেছে। তেহরানের স্কয়ারে এসব মিসাইল প্রদর্শন করা হচ্ছে। ইরান টিভি চ্যানেল প্রেস টিভি ও মেহের নিউজ এজেন্সি এসব মিসাইলের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এই মিসাইলগুলো 2000 থেকে 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। এমনকি দিয়াগো গার্সিয়ার মতো দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিতেও তারা হামলা চালাতে পারে। ইরানের খোরামশার 4 মিসাইলটি পূর্বে 2000 থেকে 2500 কিলোমিটার পাল্লার জন্য পরিচিত ছিল, কিন্তু সম্প্রতি ইরান দিয়াগো গার্সিয়া প্রায় 4000 কিলোমিটার দূরে লক্ষ্য করে পরীক্ষামূলক মিসাইল নিক্ষেপের অভিযোগ রয়েছে। মানে ইরানের মিসাইলের পাল্লা এখন 4000 কিলোমিটার পর্যন্ত বেড়ে গেছে। তার মানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি দিয়াগো গার্সিয়া ইরানের মিসাইলের আওতায় চলে এসেছে। আরও ভয়ের বিষয় হল খোরামসার 5 মিসাইলের কথা, যার পাল্লা প্রায় 13,000 কিলোমিটার। এই মিসাইল তৈরি করে ফেললে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে পারবে। যদিও ইরান এখনও পর্যন্ত এই মিসাইল তৈরির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বারবার সতর্ক করছে ইরানি মিসাইল তৈরি করার চেষ্টা করছে। খোরামশার 4 মিসাইল 1500 থেকে 2000 কেজি ওয়ারহেড বহন করতে পারে। এই একটি মিসাইল একটি বিশাল যুদ্ধ জাহাজ বা সামরিক ঘাঁটি ধ্বংস করতে সক্ষম। ইরান মিসাইল প্রকাশ্যে মোতায়েন করছে, মানে তারা যুদ্ধের জন্য প্রস্তুত। একজন ইরানি সামরিক অফিসার বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে বারবার সতর্ক করেছি, তারা আমাদের কথা শোনেনি। এখন আমাদের মিসাইল প্রস্তুত, যে কোনো সময় যে কোনো জায়গায় হামলা চালানো যাবে। ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। ইরান তখনই সতর্ক করেছিল এটি একটি কৌশল, যুক্তরাষ্ট্র আসলে সময় বাজেয়াপ্ত করছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান বলেছিল একতরফা যুদ্ধবিরতি মানে নিজের উপর হামলা বন্ধ রাখা, কিন্তু প্রতিপক্ষকে হামলার সুযোগ দেওয়া। ইরান এটা মানবে না। বাস্তবতা তাই। যুদ্ধবিরতির ঘোষণার পর যুক্তরাষ্ট্র ইরানের জাহাজ আটক করেছে, ড্রোন হামলা চালিয়েছে, নৌ অবরোধ জোরদার করেছে, অথচ ইরানের উপর হামলা করছে না। এই কৌশল ইরান ভালো করেই বুঝতে পেরেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরবকচি বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির পোশাকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা আমাদের জাহাজ আটক করছে, অবরোধ দিচ্ছে, কিন্তু বলছে যুদ্ধবিরতি চলছে। এটা প্রতারণা। প্রশ্ন হল, ইরান এই প্রতারণা কতদিন সহ্য করবে? ইরান কি চুপ করে বসে থাকবে, নাকি তারা প্রতিশোধ নেবে? উত্তরের জন্য আর অপেক্ষা করতে হবে না। ইরান ইতিমধ্যে মিসাইল মোতায়েন করেছে, যে কোনো সময় পাল্টা হামলা শুরু হতে পারে। বঙ্গোপসাগরে এমটি টিফানি আটকের ঘটনার প্রভাব শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো অঞ্চলের জন্য থেমকি। প্রথমত, ভারত এই ঘটনাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে, কারণ হামলার অবস্থান ভারতের ভূখণ্ডের খুব কাছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি এই হামলা ভারতের নাগরিক নিরাপত্তায় প্রশ্ন তুলেছে। দ্বিতীয়ত, চীন ও রাশিয়া এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। চীন বলেছে, আন্তর্জাতিক জলপথে এক দেশের
বাণিজ্যিক জাহাজ আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্রের উচিত জাহাজ ও ক্রুদের অবিলম্বে ছেড়ে দেওয়া। রাশিয়া বলেছে এই ঘটনা ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাকে চরমে নিয়ে যাবে। আমরা উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও এই ঘটনায় উদ্বিগ্ন, কারণ তাদের সমুদ্রসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা তাদের সার্বভৌমত্বের প্রশ্ন তুলেছে। চতুর্থত, আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে প্রভাব পড়েছে। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুডের দাম $100 ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ শুরু হলে তেলের দাম $200 পর্যন্ত যেতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় দফার যুদ্ধ প্রথম দফার চেয়ে আরও ভয়াবহ হবে, কারণ প্রথম দফার যুদ্ধ ছিল আকাশ ও সমুদ্র থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার। দ্বিতীয় দফার যুদ্ধ হবে স্থলভাগেও। যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফায় আরও বড় পরিসরে হামলা চালাতে চায়। তারা ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, সামরিক কমান্ড সেন্টারগুলো ধ্বংস করতে চায়। এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা ও শীর্ষ কমান্ডারদের টার্গেট করতে পারে। অন্যদিকে ইরান দ্বিতীয় দফায় আরও শক্তিশালী প্রতিরোধ করবে। তারা ইরাকে মার্কিন ঘাঁটি, সৌদি আরবের তেল স্থাপনায়, ইসরায়েলের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের উপর ড্রোন ও মিসাইল হামলা বাড়াবে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, দ্বিতীয় দফার যুদ্ধ মানে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, কারণ এই যুদ্ধে চীন ও রাশিয়াও পরোক্ষভাবে জড়িয়ে যাবে। চীন ইরানকে অস্ত্র দিচ্ছে, রাশিয়া গোয়েন্দা তথ্য দিচ্ছে। যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়বে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও জাহাজ আটক করার ঘটনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।